আসসালামু বন্ধুরা, আমি আবেদ আলী চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি কত ইঞ্চি কোমরের জন্য কত ইঞ্চি এলাস্টিক নিব। তো এখানে আমি নিয়েছি 56 ইঞ্চি, অর্থাৎ 56 ইঞ্চি কোমর। এই যে এটা হচ্ছে এক পাশটা আমি মাপ দিয়েছি, তো এটা ঘুরিয়ে হবে এই যে 28 দুগুণে 56। তো 56 ইঞ্চি কোমরের জন্য আমি এলাস্টিক নিয়ে হচ্ছে রাবার নিচ্ছি হচ্ছে 20 ইঞ্চি। এই যে 20 ঘুরিয়ে হচ্ছে 20, আর এমনিতে হচ্ছে 10, এই যে ডাবলে 10। তো এলাস্টিকটা কিভাবে লাগাবেন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এভাবে যদি এলাস্টিকটা আপনারা লাগান তো অনেকটা সহজ হয়ে যাবে। তো ভিডিওটা না টেনে দেখবেন। যারা আইডি থেকে দেখছেন আইডিটা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে এখানে আমি রাবারটা নেওয়ার পরে এটাকে আস্তে করে উল্টে দিতে হবে, এই যে আলতোভাবে। এখন রাবারের পাশ দিয়ে সিলেটা দিতে হবে যেন রাবারের উপর সিলেটা না পড়ে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মুখে মুখে সেলাই দিতে হবে। তো কিভাবে আপনারা এলাস্টিক জয়েন করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কতটুক কোমরের জন্য কতটুক এলাস্টিক নেবেন কিছু নির্ভর করবে হচ্ছে আপনার রাবারটার যেই মানে টেম্পারটা আছে, মানে লুজ এবং হার্ড কতটুক, সেটা দেখে শুনে আপনারা মাপটা নেবেন। অনেক রাবার আছে একটু শক্ত, অনেক রাবার আছে নরম, বেশি বড় হয় বলে, আর অনেক রাবার আছে বলে না, সেই হিসাবে নেবেন। তারপরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এলাস্টিকটা জয়েন করবেন। তো রাবারটা আমার একটা সিলে দেওয়া কমপ্লিট। এখন এটার যে শেয়ারিংটা আছে শেয়ারিংটা সমানভাবে দিতে হবে, সমান করে সব দিকে শেয়ারিংটা এভাবে টেনে টেনে সব দিকে ছড়িয়ে দিবেন। দেওয়ার পরে এটাতে আরও দুটো চাপ সিলে দিতে হবে। তো অনেকে আছে যে এলাস্টিক জয়েন দেয় ঠিকই, কিন্তু এলাস্টিকের উপর সেলাই পড়ে এবং এলাস্টিকটা পেঁচ খেয়ে যায়। তো যেন না পেঁচ খেয়ে যায় সে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জয়েন করবেন। তো এখানে আমি আরও দুটো সিলে দিয়ে দিব রাবারের উপর। তো টেনে টেনে দিতে হবে, এই যে টেনে টেনে ধরে সিলেটা দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি একটা সিলে দিয়ে দিলাম, এখন আরেকটা সিলে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে রাবারটা লাগিয়ে দেখালাম। এই যে এভাবে আপনারা যদি রাবার লাগান তাহলে আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।